ফুটবল প্রেমীদের জন্য চমকে দেওয়ার মতো এক খবর। ভাবুন তো, যে কোচ একসময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে কাছ থেকে গড়ে উঠতে দেখেছেন, এমনকি যার চোখেই প্রথম ধরা পড়েছিল এক কিশোরের বিশ্বসেরা হয়ে ওঠার স্বপ্ন, সেই কোচই যদি এবার দায়িত্ব নেন বাংলাদেশের ফুটবলের। হ্যাঁ, ঠিক এমনই এক অবিশ্বাস্য গল্প এখন ঘুরপাক খাচ্ছে দেশের ফুটবল অঙ্গনে। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর উত্থানের সাক্ষী থাকা এক অভিজ্ঞ ফুটবল মস্তিষ্ক এবার কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ ফুটবলারদের সঙ্গে। অনেকেই মনে করছেন এই নিয়োগ বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে, আর এর মধ্য দিয়ে হয়তো ধীরে ধীরে কমে আসতে পারে বর্তমান জাতীয় দলের কোচ জাভিয়ের কাবরেরার একচ্ছত্র আধিপত্য। কিন্তু কে সেই কোচ যিনি একসময়ে রোনালদোর মতো কিংবদন্তির যাত্রাপথের সঙ্গে জড়িত ছিলেন এবং এখন বাংলাদেশের ফুটবলে নতুন স্বপ্নের আলো দেখাতে আসছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংক্ষেপে বাফুফে দেশের ফুটবলের পাইপলাইনে আন্তর্জাতিক মানের ছোঁয়া আনতে বেশ কিছুদিন ধরেই নানা পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার আয়ারল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে এক অভিজ্ঞ ফুটবল মেন্টরকে। এই কিংবদন্তি কোচের নাম মার্ক কক্স। বিশ্ব ফুটবলের অনেক বড় বড় প্রতিভা নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে পর্তুগালের মাদেইরা দ্বীপে বেড়ে ওঠা এক সাধারণ কিশোরের পায়ে লুকিয়ে থাকা অসাধারণ প্রতিভা প্রথম দিকেই চিনে ফেলেছিলেন তিনি। সেই কিশোরই পরবর্তীতে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মার্ক কক্সের গল্পটা অনেকটা ফুটবলের গল্পের মতোই অনুপ্রেরণামূলক। যখন তরুণ রোনালদো নিজের স্বপ্নের পেছনে ছুটছিলেন, তখনই তার দক্ষতা ও মানসিক দৃঢ়তা দেখে কক্স বলেছিলেন, এই ছেলেটি একদিন বিশ্ব ফুটবলে রাজত্ব করবে। সময় প্রমাণ করেছে সেই ভবিষ্যৎবাণী মোটেও ভুল ছিল না। আর এখন সেই অভিজ্ঞ ফুটবল জহরেই এসে পৌঁছেছেন বাংলাদেশে নতুন প্রতিভা খুঁজে বের করার মিশনে। সম্প্রতি ঢাকায় পা রেখেই নিজের দায়িত্বে কোনো ধরনের বিলম্ব করেননি মার্ক কক্স। বাংলাদেশে এসেই তিনি সরাসরি ছুটে যান দেশের অন্যতম আধুনিক ফুটবল ভেন্যু কিংস আরিনাতে, যেখানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচ সরাসরি মাঠে বসে পর্যবেক্ষণ করেন। নতুন দেশে এসেই স্থানীয় ফুটবলকে কাছ থেকে দেখার এই আগ্রহ অনেকের নজর কাড়ে এবং তার পেশাদার মানসিকতারও দারুণ প্রমাণ দেয়। ইউএফা এ লাইসেন্সধারী এই কোচের অভিজ্ঞতার ঝুলি সত্যিই সমৃদ্ধ। দীর্ঘ সময় তিনি কাজ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইংলিশ ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে। বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের স্বপ্নের মাঠ ওল্ড ট্র্যাফার্ড, যাকে বলা হয় থিয়েটার অফ ড্রিমস, সেই পরিবেশে প্রতিভা খুঁজে বের করার কাজ করেছেন কক্স। তাই আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের দক্ষতা মূল্যায়ন করার ব্যাপারে তার অভিজ্ঞতা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে। দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কেও তার ধারণা একেবারে নতুন নয়। এর আগে তিনি পাকিস্তানের ফুটবল উন্নয়ন প্রকল্পেও কাজ করেছেন। ফলে এই অঞ্চলের ফুটবল সংস্কৃতি, খেলোয়াড়দের মানসিকতা এবং অবকাঠামোগত বাস্তবতা সবকিছুই তার বেশ ভালোভাবে জানা। এই অভিজ্ঞতাই হয়তো বাংলাদেশের তরুণ ফুটবলারদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাফুফে তাকে মূলত দায়িত্ব দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের কোচ হিসেবে। সামনে মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখেই মার্ক কক্সের সঙ্গে বিশেষ চুক্তি করেছে বাফুফে। এই টুর্নামেন্টে বাংলাদেশের তরুণ দলকে নেতৃত্ব দেবেন ফাহমিদুল ইসলামরা, আর তাদের কৌশলগত পরিকল্পনার নেপথ্যে থাকবেন কক্স। তার অভিজ্ঞতা ও কৌশল কতটা কাজে লাগে সেটাই এখন দেখার অপেক্ষা। বাফুফের অভ্যন্তরীণ সূত্র বলছে, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে দলের পারফরমেন্স যদি আশাবঞ্জক হয়, তাহলে এপ্রিল মাস থেকে মার্ক কক্সকে আরও দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে রাখার পরিকল্পনাও রয়েছে। সেক্ষেত্রে তিনি শুধু একটি বয়সভিত্তিক দলই নয়, বরং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যুব দলের উন্নয়ন প্রকল্পেও কাজ করতে পারেন। দেশের তরুণ ফুটবলারদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল সুযোগ, কারণ যে কোচ বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটিতে প্রতিভা খুঁজে বের করার কাজ করেছেন এবং যিনি রোনালদোর মতো কিংবদন্তি শুরুর দিনগুলোর উন্নয়নে ভূমিকা রেখেছেন, তার কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ নেওয়া মানে আন্তর্জাতিক মানে নিজেদের দক্ষতা বাড়ানোর এক দুর্দান্ত সুযোগ পাওয়া। ফাহমিদুল ইসলাম ও তার সতীর্থদের জন্য মার্ক কক্স কেবল একজন কোচ নন, বরং একজন দক্ষ রূপকার। তিনি এমন একজন মানুষ যিনি প্রতিভাকে চিনতে পারেন, সেটিকে সঠিক পথে গড়ে তুলতে পারেন এবং প্রয়োজন হলে সেই প্রতিভাকে বিশ্বমঞ্চের দিকে ঠেলে দিতে পারেন, ঠিক যেমনটা হয়েছিল মাদেইরার সেই কিশোরের ক্ষেত্রে, যিনি আজ বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম